নমস্কার। আমার ইউটিউব চ্যানেল আলোর পথে থেকে আমি আজকে উপস্থিত হয়েছি। এই আলোর পথে চ্যানেলে আমার বিষয় দিব্য জীবনের চর্চা এবং স্মরণ মনন। আমাদের জীবন প্রত্যহ সাধনার মধ্যে দিয়ে চলে। সেই সাধনাটি হতে পারে কর্মের মাধ্যমে বা পূজার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, বিভিন্ন সংগ্রামের মধ্যেও আমাদের জীবন চলে প্রত্যহ মানুষকে, সাধারণ মানুষের। কিন্তু এই প্রত্যহ জীবনে চলার পথে আমাদের জীবনটি কিভাবে আমরা জীবনে প্রত্যেক দিন একটু একটু করে আমরা জ্ঞান অর্জন করতে পারি, আমরা আলো দেখতে পারি, জ্ঞানের আলো দেখতে পারি। আমাদের জীবনে আমাদের সব কিছুই করতে হবে, সংসার, কর্তব্য, সন্তান প্রতিপালন, সমস্ত কিছু কর্তব্য, দায়িত্ব পালন করতে হবে। কিন্তু তথাপি আমরা কিভাবে জীবনে আমরা শান্তি পাবো, জ্ঞান পাবো, অজ্ঞানকে দূর করে দিতে পারবো, সেগুলোর জন্য আমাদের দিব্য জীবনের যে কথা, দিব্য জীবনের বাণী, আদর্শকে আমরা যদি আমাদের জীবনের এই প্রতিদিনের জীবনে আমরা যদি একটু একটু করে চালনা, আমরা এগুলোর মাধ্যমে আমরা সাহায্য নিতে পারি, তাহলে দেখা যাবে আমরা কিছু কিছু জ্ঞান অর্জন করতে পারব। এবং এক্ষেত্রে আমরা চেষ্টা করব সেই দিব্য জীবনের আদর্শকে আমরা যেন নিজেদের জীবনে প্রতিফলিত করতে চাই। আজকে আমি একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমে আমার সকল শ্রোতা বন্ধু এবং যারা চ্যানেলে আমার বন্ধুবান্ধব আছেন এবং যারা এখনও এই চ্যানেলের সম্পর্কে ততটা জানেননি বা যুক্ত হননি, তাদের কাছে আমি বলবো আপনারা এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি যখন যেরকম এই ঈশ্বরীয় কথা, দিব্য জীবনের কথা, বা আমাদের জীবনে কিভাবে আমরা শান্তি পেতে পারি বা আমরা জ্ঞানকে আহরণ করতে পারি, একটু একটু করে, অল্প অল্প করে আমরা একটু জ্ঞান আহরণ করে আমাদের প্রত্যহ জীবনকে আমরা কিভাবে চলবো, প্রত্যহ জীবনের পথে আমরা সাধনা করতে পারি। সাধনা বলতে আমরা গুহায় যেয়ে নয় বা কোনো কঠিন তপশ্চর্যা নয়, কঠিন তপস্যা যেটাকে বলে সেরকম কিছু নয়, ছোট্ট ছোট্টভাবে আমরা কিছু কিছু জ্ঞান আহরণ করে আমরা জীবনের শান্তিকে যেন নিতে পারি, আমাদের জীবনের সঙ্গে আমরা যেন জড়িয়ে নিতে পারি। তাহলে আমাদের জীবনে চলার পথটি সুগম হবে, সহজ সরল হবে। সেইটি একটু চেষ্টা করা, প্রয়াস করা। আমার বন্ধুরা, আমার যারা বড় গুরুজন আছেন, আমার এই চ্যানেলে এসে তারা শুনবেন। এই ঈশ্বরীয় কথা, এটা কোনো আমার নিজের কথা নয়, ভগবানের কথা, দিব্য জীবনের কথা, আমাদের মহাপুরুষরা যা বলে গেছেন সেই সব কথাগুলো আমরা আহরণ করে আমরা আলোচনা করব। আমার গুরুজন যারা আছে তাদেরকেও আমি আমার শ্রদ্ধা জানাই এবং যারা আমার ছোট যারা আছেন তাদেরকেও আমি আমার অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং এই চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করে রাখলে আমি আমার মনের মধ্যে যে আসবে যে আমি যেটুকু আনন্দ পাই এই বই গ্রন্থ পাঠ করে, আমার বন্ধুরা, আমার যারা গুরুজনরা আছে তারাও সকলেই জানেন। তাহলে একটু আলোচনা করা বা অনুধ্যান করা বা সৎ আলোচনা করা, সৎসঙ্গ করা, এগুলোকে করা মানে সৎসঙ্গ করা আমাদের জীবনটি। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব আমার সঙ্গে থাকতে, তাহলে আমিও আগ্রহ পাবো, আমি উৎসাহ পাবো, এইটুকুই অনুরোধ। আমাদের জীবনে যেটি হয়, প্রত্যেকের জীবনে অতীত থাকে, বর্তমান থাকে এবং ভবিষ্যৎ থাকে। অর্থাৎ আমাদের জীবনে আমরা যেটি ফেলে এসেছি সেটি আমাদের অতীত, আর যেটি আমাদের আসবে সামনে সেটা আমাদের ভবিষ্যৎ। আর আমরা যে জীবনের পথে আমরা চলছি এটি আমাদের বর্তমান জীবন। অর্থাৎ আমাদের অবিরাম আমাদের ছুটে চলতে হয়েছে, এটি আমাদের বর্তমান অবস্থা। আর ভবিষ্যতে আমাদের কি হবে এটা আমরা জানি না। সেজন্য আমরা সবসময় আমরা একটু চিন্তায় থাকি, দ্বিধাগ্রস্ত থাকি। সেই জন্য আমাদের মিনতি, আমাদের প্রার্থনা কী হবে সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব।
যে জীবনের যখন আমাদের জীবনে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, অনেক সময় জীবনে সংগ্রাম আসে, বিপদ আসে, দ্বিধা আসে, দ্বন্দ্ব আসে, তখন আমাদের সেই প্রভুকে, ভগবানকে আমাদের কাছে আমাদের প্রার্থনা করতে হবে তার কাছে, যে তুমি আমাদের আশ্রয় অবলম্বন, বিপদে সম্পদে নিরাপদে তুমি আমাদের একমাত্র সহায়। সুহৃদ, অর্থাৎ সুহৃদ বলতে বলছেন যে বন্ধু, আমাদের যে সুজন, আমাদের বন্ধু সুহৃদ, অর্থাৎ আমাদের যে কামনা, যে মানে সুচিন্তা করে সেই তো সুহৃদ, অর্থাৎ সে আমাদের বন্ধু। এবং আত্মীয় পরিজন, তারা প্রত্যেকে আমাদের জীবনের সঙ্গে জড়িত, এবং তুমি জড়িত আছেন, কিন্তু আমাদের তুমি বন্ধু, তুমি আত্মীয়, তুমি আপনজন, এরকম আমাদের প্রার্থনা করতে হবে। এটি আমাদের মিনতি, অর্থাৎ ভগবানের কাছে আমাদের এটি প্রার্থনা। শুধু তাই নয়, এই জীবনের সমস্ত তুমি গতি, তুমি মুক্তি, তুমি পরিণাম এবং তুমি পরিণতি, তুমি কাণ্ডারি। ভগবানের কাছে, প্রভুর কাছে এই আমাদের প্রার্থনা, যে তুমি আমাদের জীবন তরীর কাণ্ডারি, তুমি আমাদের আপনজন। এবং হে দয়াময়, আমরা প্রার্থনা করব, হে দয়াময়, জীবনে সকল সময় যখন আমরা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ি, তখন তুমি আমাদের তোমার স্নেহের যে ধারা, অমৃত পরশ আমাদের সেটি দিয়ে আমাদের অন্তরকে প্রশান্তময় করে দিও, শান্ত করো। আমরা যেন তোমার কাছে সেই আনন্দ পাই। অজ্ঞান, অহংকার এবং অহমিকা উন্মত্ত হয়ে যেন আমরা নিজেদেরকে দুর্বুদ্ধি বশে আমরা যদি তোমাকে নিয়ন্ত্রণ, তোমার সমস্ত নিয়ন্ত্রণ, এই জগতের নিয়ন্ত্রণকর্তা তুমি, সেটিকে আমরা যদি উপেক্ষা করি, তুমি আমাদের সেই কুপথ থেকে তুমি আমাদের টেনে নিয়ে এসো, এবং আমাদের সেখান থেকে সরিয়ে নিয়ে এসে তোমার চরণে, তোমার চরণতলে আমাদের আশ্রয় দিও। তো আমরা তোমার কাছে অবোধ জীব এবং শিশু সন্তান, আমাদের কত অপরাধ, সহস্র আমাদের দোষ ত্রুটি হয়ে যায়, আমরা বিভিন্ন সময় আমরা জানি না যে সেটি দোষণীয় নাকি, আমরা না জেনে না বুঝে আমরা করে ফেলি। তাই তুমি মার্জনা করে তোমার চরণে আমাদের আশ্রয় দিও। এটি হচ্ছে আমাদের প্রার্থনা, প্রতিদিনের প্রার্থনা হওয়া উচিত। আর তুমি অন্তর্যামী, তুমি তো সব জানো, এবং তুমি জানো যে আমাদের কিসে মঙ্গল হয়, আমরা জানি না। আমরা তোমার কাছে কত কিছু চাই, যে আমাদের বাড়ি চাই, ঘর চাই, অর্থ চাই, যশ চাই, কিন্তু সন্তানের প্রার্থনা কী হবে? ভগবানের কাছে, প্রভুর কাছে, পিতার কাছে। পিতা মাতা, ঈশ্বর হচ্ছেন পিতা মাতা বন্ধু সখা, তিনি সব। তার কাছে আমাদের কি প্রার্থনা হবে? যে তুমি জানো যে কিসে আমাদের মঙ্গল হয়, কিসে আমাদের ভালো হয়, তুমি আমাদের সেই পথে চালিত করো। জীবনে মরণে শয়নে স্বপনে এই দেহ মন প্রাণ দ্বারা যেন তোমারই ইচ্ছা সাধিত হয়। দৈনন্দিন জীবনের প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে যেন নিঃসংকোচে তোমার আদেশই পালিত হয়, এবং তোমার আদেশ পালনে আমাদের যেন জীবন ব্যয়িত হয়। এই হচ্ছে আমাদের প্রতিদিনের প্রার্থনা। এবং আমাদের এই সঙ্গে সঙ্গে আমাদের ঠিক করতে হবে যে আমাদের জীবনের লক্ষ্য কী হবে। আমরা প্রত্যেকে তো একটি জীবন পাই, মনুষ্য জীবন আমরা যাপন করি, কিন্তু আমরা সেই মনুষ্য জীবনকে কিভাবে, কোন লক্ষ্যে, কোন পথে চালিত করব, সেটি আমাদের ঠিক করে স্থির করে নিতে হবে। সেটি এখানে খুব সুন্দরভাবে বলছেন যে যেরকম ক্ষুদ্র বীজের মধ্যে এক বড় মহিরু অর্থাৎ বিশাল বৃক্ষের বীজ থাকে, তেমনিভাবে ঠিক আমাদের মতো আমরা যখন শিশু হয়ে জন্মাই, ক্ষুদ্র মানব হয়ে আমরা এই জগতে আসি, আমাদের মধ্যেও কিন্তু আমরা এক মহামানব হতে পারি। প্রত্যেক জীবাত্মা আসে ক্ষুদ্র একটি বীজ মানব শিশু হয়ে, এবং আমাদের মধ্যে কিন্তু আমাদের আত্মার মধ্যে কিন্তু সেই বীজটি স্থাপন থাকে, প্রতিস্থাপন করা হয়, যেখানে আমরা মহামানব অর্থাৎ দেবতার মতো যে গুণগুলো আমাদের অন্তরে আমরা সেগুলো ধারণ করে আমাদের জীবন চালিত করতে পারি। সেই দেবতা বলতে আমরা দেবতা হয়ে যাওয়া না, আমরা দেবতা না, কিন্তু ঠাকুর ভগবান বলছেন যে প্রত্যেকের মধ্যে তিনি অবস্থান করেন। প্রত্যেকটি জীবের মধ্যে পরমাত্মা স্বরূপিণী, প্রত্যেক জীবাত্মার মধ্যে তিনি বিরাজমান,
অর্থাৎ আমাদের মধ্যে প্রত্যেক জীবাত্মার মধ্যে সেই পরমাত্মার বীজ তিনি স্থাপন করে রেখেছেন। আমরা আমাদের জীবনের লক্ষ্যকে ঠিক করে আমরা প্রকৃত জ্ঞানকে আহরণ করে আমরা যে দেবতা দৈব গুণ, সেগুলোকে বলছে দৈব গুণ, যেগুলো আমরা সেই মনুষ্য জীবনেও সেগুলো পালন করা যেতে পারে। যেই জন্য বলা হয় যে শাস্ত্রে বলা হয় যে মনুষ্য জীবন দুর্লভ। মনুষ্য জীবন কিন্তু সত্যি দুর্লভ। এটি কোটি কোটি জন্ম পার হওয়ার পরে আমরা মনুষ্য জীবন পাই, এবং সেই জীবন পাওয়ার পরে আমরা কি করি, সেই জীবনকে আমরা ঠিকমতো পরিচালিত করতে পারি না। আমরা ভোগ, কামনা, বাসনা, অহংকারে মত্ত হয়ে এবং উশৃঙ্খল, কখনো কেউ কেউ মানুষ উশৃঙ্খল জীবন যাপনও করে ফেলে। কিন্তু পরিশেষে সে যদি অনুশোচনায় নিজেকে স্নাত করে নেয়, নিজেকে ধুয়ে মুছে তুলে নিতে পারে, সেই সুযোগ একমাত্র এই মনুষ্য জীবনেই হয়। তাই বলছেন এখানে যে মহামানবের অপূর্ব মহত্ব এবং দেব উপমম চরিত্র মাধুর্য আত্মগোপন করে। প্রত্যেক মানুষের মধ্যে দেব উপমম অর্থাৎ দেবতার মতো যে দেবতার সদৃশ যে গুণগুলো প্রত্যেক মানুষের মধ্যে আছে, সেগুলো আমরা জানি না, আমাদের মধ্যে গোপনভাবে আছে, সেই বীজটা গোপনভাবে আছে। আমরা যদি সেই আমাদের সুগুণ দ্বারা করুণা, দয়া, সেবা, ত্যাগের মাধ্যমে আমরা নিজেকে মহামানব করে তুলতে পারি, এবং তখন আমরা কি হয়ে যাব, সমস্ত কিছুর উপরে আমরা চলে যেতে পারি। মানুষ যখন তার বিরাট ভূমা স্বরূপকে উপলব্ধি করে, তখন সে আর দ্বন্দ্ব মোহগ্রস্ত, কামনা বাসনা তাড়িত, রিপ ইন্দ্রিয় তাড়িত, রোগ শোকে কাতর এবং মরণ মৃত্যু ভয়ে কাতর না হয়ে দুর্বল মানুষ হয়ে যায়। মানুষ যখন মৃত্যু ভয় হয়, তখন সে নিজে থেকে দুর্বল হয়ে পড়ে এবং জড়ব্যাধি। তখন আমাদের জীবনটি কেমন হবে, মোহ অতীত, আমরা মোহ মায়ার অতীতে চলে যাব, মানে মোহকে অতিক্রম করতে পারবো, মায়াকে অতিক্রম করতে পারবো, জড়া ব্যাধিকে মুক্ত হতে পারবো। জড়া ব্যাধি তো মানুষের জীবনে থাকবেই, জড়া বা ব্যাধি ছাড়া মানুষের শরীর হয় না। শরীর পেলে সেই শরীরে কিন্তু ব্যাধি আসবে, কিন্তু সেই ব্যাধি দ্বারা আমরা আক্রান্ত যখন হব, তখন নিজেকে আত্মশক্তিকে আমাদের উন্মোচিত করতে হবে যে এটি তো সহজ জীবনের সহজ একটা মানে স্তর। যখন শরীরে ব্যাধি বা দুঃখ, সংসারে দুঃখ আসবে, সুখ দুঃখ আসে, আশা নিরাশা আসবে। যেরকম সূর্যের যখন আমরা আলোতে জগৎ আলোতে হয়, আবার সূর্য যখন অস্ত যায়, তখন জগৎ অন্ধকারময় হয়। আমাদের জীবনও কিন্তু ঠিক তেমনই যে সুখ দুঃখ আশা নিরাশার দোলায় দুলতে থাকে। কিন্তু আমরা চেষ্টা করব আমরা এর জ্ঞানের মাধ্যমে এবং আমাদের কামনা বাসনা মুক্ত হয়ে আমরা তার উপরে যেন তাকে অতিক্রম করতে পারি, সেটি বলছে এখানে। এবং আমাদের মনের মধ্যে সবসময় একটা কিন্তু মানে দুর্বলতা আছে, দাস স্বভাব সম্পন্ন। আমরা দুর্বল, এই জন্য আমরা দুর্বল হয়ে থাকি। এতে কি হয় কি, আমরা পরাধীনতার জীবনযাপন করি। তাই আমরা ভগবানের সন্তান, ঈশ্বরের সন্তান। আমাদের মধ্যে দুর্বলতা যেন কখনো আশ্রয় না নয়। এই জন্যই আমাদের প্রতিদিনের জীবনে একটি প্রার্থনা থাকবে, যে প্রার্থনা কামনা বাসনা মুক্ত, এবং তাতে কোনো শুদ্ধ ভক্তি থাকবে, কোনো হেতু থাকবে না, কারণ থাকবে না। আমাদের প্রার্থনা থাকবে যে হে ঈশ্বর, আমরা তোমার সন্তান, তুমি আমাদের পিতামাতা, তুমি আমাদের এই জগতের যা কিছু ভোগ বাসনা এর থেকে মুক্ত করো। আমরা দায়িত্ব কর্তব্য পালন করার পরেও যেন তোমাতে আমাদের সমস্ত সত্তাকে তোমাতেই শরণাগতি করে নিতে পারি। আমাদের মন প্রাণ বুদ্ধি তোমাতেই যেন ব্যয়িত হয়, তোমার স্মরণ মননে যেন ব্যয়িত হয়, এটিও আমাদের প্রার্থনা হবে। এবং এটি কী হবে, আমরা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আমরা সেই প্রার্থনাটি করতে বসবো। এবং উপাসনার কথা বলছি, উপাসনা যেটি আমরা প্রার্থনা বা বন্দনা বা স্তুতি আমরা করে থাকি, যেটি গুরু বন্দনা, গুরু স্তোত্র,
বা ভগবানের স্তুতি বন্দনা এগুলোকে বলা হয় উপাসনা। এবং এটি হচ্ছে বলছেন শাস্ত্র বলছে এটি আত্মার খাদ্য, এবং প্রার্থনা হলে প্রাণীর অমৃত রসায়ন। খুব সুন্দর কথা। জীবনের ঘোর দুর্দিনে, দুঃখ দৈন্য, অসুখ অশান্তি হাহাকারের মাঝে এই প্রার্থনাই মানুষের একমাত্র আশ্রয় এবং অবলম্বন। অনাহার ক্লিষ্ট দুর্বল শরীর যেমন দৈনন্দিন আহারের দ্বারা পরিপুষ্ট ও পরিবর্ধিত হয়, তেমনি জন্মান্তরের আমাদের বুভুক্ষা, এই যে আমাদের যে আত্মা, আমাদের সত্তা, সে এবং পাপ ও তাপ ক্লিষ্ট মানব আত্মাও প্রার্থনার দ্বারা সুস্থ সবল ও সজীব হয়, সতেজ হয় এবং নতুন তেজে উদ্দীপ্ত হয়ে ওঠে আমাদের জীবন। এই জন্য আমাদের জীবনে প্রার্থনা প্রয়োজন, মিনতি, ভগবানের কাছে প্রার্থনা, মিনতি, উপাসনা, একটি নির্দিষ্ট সময় করে তাকে স্মরণ করা, মনন করা, এটি আমাদের জীবনে খুবই অপরিহার্য। এটি আমরা প্রত্যহ করতে পারলে আমাদের জীবন ধন্য হবে, আমরা শান্তি পাব, আমাদের জীবনে আত্মশক্তি এবং আত্মবল বৃদ্ধি পাবে। এটি আজকে আমি পাঠ করলাম, করে যারা শুনছেন এবং আমি নিজে পাঠ করে আমি নিজেও সমৃদ্ধ হলাম, এবং যারা পাঠ শুনছেন আমার শ্রোতা বন্ধুরা এবং গুরুজন সকলকে আমি আমার অন্তরে শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানাই, এবং আমার পাশে থাকবেন। আমি আপনাদের উৎসাহ পেলে, আপনাদের সহযোগিতা পেলে আমি আরও বেশি বেশি করে ভগবানের কথা তুলে ধরব, আমি নিজেও শান্তি পাব, সমৃদ্ধ হব এবং সকল ভক্তগণও সমৃদ্ধ হবে। এটি আমার ভগবানের কাছে প্রার্থনা, মিনতি। সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। জয় মা, জয় ঠাকুর, জয় ভগবান। ভগবানের চরণে আমাদের শতকোটি প্রণাম থাকলো। আজকে এখানেই ইতি করছি।